অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ছাগল আমরা হাতে পেয়েছিলাম গতকাল রাত ঠিক 10টায়। ইন্দোনেশিয়াতে গতকালকে ঈদ থাকলেও যেহেতু ছাগল আমরা রাত 10টার দিকে পেয়েছি, তাই বাংলাদেশিদের সাথে মিল রেখে, আমার পরিবারের সাথে মিল রেখে আজকে আমরা ঈদ উদযাপন করতেছি। যেহেতু আমরা এই জাহাজে মাত্র 7 জন বাঙালি এবং বাকি 14 জন হচ্ছে অন্যান্য দেশীয়, তো আমরা চেষ্টা করেছি আজকে ঈদটা আমাদের নিজের দেশের মতো করে নিজেদের রেসিপি অনুযায়ী বানানোর জন্য এবং নিজেরাই রান্না করার জন্য। তো ঠিক কীভাবে আমরা জাহাজে আমাদের ঈদ উদযাপন করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে রাত 10টা এবং আমাকে টেনে ঘুম থেকে উঠানো হয়েছে এবং আমিও খুশিতে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এই বোটে করে আমাদের সেই কাঙ্ক্ষিত ছাগল আমাদের জন্য অনেক দূর থেকে আনা হয়েছে। কারণ আমরা নোঙর অবস্থায় এখন 11 কিলোমিটার দূরে অবস্থান করছি। তো এই বোটে করে আমাদের ছাগলের সাথে পার্সোনাল কিছু আইটেম ছিল যেগুলো আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম, এবং আমাদের বিফ ছিল এবং চিকেনও সাথে ছিল। এবং পানির লেভেল থেকে যেহেতু আমাদের শিপটা অনেক বেশি উঁচু, তাই এই ব্যাগে করেই রশি দিয়ে উপরে টেনে উঠানো হবে। এবং ছাগলটি পাওয়ার সাথে সাথে আমরা অনেক বেশি খুশি হয়ে গেছিলাম, কারণ আমরা কল্পনাই করতে পারি নাই যে এই ঈদের দিনে, কারণ আজকে ইন্দোনেশিয়াতে যেহেতু ঈদ সব কিছুই বন্ধ, কোনোভাবেই আমরা আমাদের প্ল্যানটা ফুলফিল করতে পারতেছিলাম না। তো এই রাতে এই এত দূর থেকে যে তারা আমাদেরকে বোটে করে দিয়ে যাবে, এটা আমরা ভাবতে পারি নাই। কারণ ছাগলের যে মূল্য প্রায় 35,000 টাকা, এর থেকে আমাদের আনতেই অনেক বেশি খরচ হয়ে গেছে, প্রায় 25,000 টাকা মতো। তবে এই নিয়ে কোনো আফসোস নাই, কারণ বাইরের দেশে এসে আমরা যেহেতু নোঙর অবস্থায় আছি এবং আমরা নামাজের জন্য বাইরে যেতে পারি নাই, কিন্তু আমাদের শেষ পর্যন্ত যে আমরা কুরবানি দিতে পারবো এটাই অনেক খুশি এবং আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এবং এই সেই মহান ব্যক্তি যার সুবাদে আমাদের এই ছাগলটা আনা সম্ভব হয়েছে এবং আমরা আমাদের কাছে পেয়েছি। এবং আমাদের যেহেতু প্ল্যান ছিল যে আজকের দিনে অন্তত আমরা বাংলাদেশি স্টাইলে আমরা খাবার দাবার রান্নাবান্না করবো, এই জন্য সব কিছু গুছিয়েছিলাম। আর এই যে ইউনিফর্ম পরা ব্যক্তিটা দেখছেন, উনি হচ্ছে আমাদের জাহাজের চিফ কুক। উনি হচ্ছে ইন্ডিয়ান, আমাদের রান্নাবান্নার কাজে উনি বেশ হেল্প করেছে। যদিও আমাদের রান্নাবান্নাটা পুরোটা করেছে আমাদের বাংলাদেশি এই থার্ড অফিসার ভাই। উনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি অনেক ভালো রাঁধেন এবং আজকের দিনে উনি সব কিছু রান্নাবান্না করেছেন। এবং বাকি আমরা যারা বাংলাদেশি ছিলাম তারা ওনাকে রান্নাবান্নার কাজে সহযোগিতা করেছিলাম, যেহেতু আমরা পারি না। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমাদের খাবার: রাইস, জিলেপি অ্যান্ড পরোটা, প্রন ফ্রাই, এটা হচ্ছে চিকেন ফ্রাই অ্যান্ড বিফ কারি অ্যান্ড মাটন কারি। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের এবারের ঈদের খাবার দাবার, সব কিছু ঠিকঠাক। তো এই ছিল আমাদের জাহাজি ঈদ। আমরা ডিউটির ফাঁকে ফাঁকে আমাদের যতটুকু পেরেছি আমরা আমাদের ঈদ উদযাপন করার চেষ্টা করেছি। সবাইকে আবারও জানাই সকল নাবিকের পক্ষ থেকে ঈদ মোবারক, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই অনেক অনেক বেশি আপনারা ঈদের আনন্দ উপভোগ করুন। সবাই ভালো থাকুন। এখানেই শেষ করছি। সাথে ছিলাম আমি ওয়াহিদ হাসান, নয়নন্দা সি পেজ থেকে। আসসালামু আলাইকুম।